নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। ছেলে আর ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমি এখানে কিন্তু একটু ব্রাশ করে চা খেয়ে নিচ্ছি। তো আজকের চাটা কিন্তু আমি একা একাই খেয়েছি, তার কারণ তো বললামই ওরা ঘুমাচ্ছে। এই চা খাচ্ছিলাম আর কত কথা ভাবছিলাম জানো তো। এই যে আমাদের মেয়েদের ভাবো তো কতবার মন ভেঙে যায়, তারপরেও আমরা নিজেদেরকে বুঝিয়ে নিজেরাই আবার সেই একই জায়গায় একইভাবে সংসার করি। তো আমার মনে হয় এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু গল্প আছে। যখন মনে হয় যে সব কিছু থেকে বেরিয়ে আসি, আর নিতে পারছি না, এরকম অনেক সিচুয়েশান ঘটে। কিন্তু তারপরে ভাবো আমরা এরকম অনেকেই আছি যারা বছরের পর বছর তাদের সাথেই বা সেই মানুষটার সাথেই আমরা থেকে কিন্তু একভাবে সংসার করি। তো এরকম ভাবছিলাম যে এরকম কত মানুষের জীবনে হয়, ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, তো সেই কারণে তো আমাদের সবার গল্পগুলো খুবই চেনা আর খুবই পরিচিত। দেখো এখানে সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করে বিছনাটা গুছিয়ে নিলাম। আর ছেলে এখন কি করে জানো, ওই জানলার মধ্যে ছেড়ে দিয়ে, তোমরা খেয়াল করে দেখো জানলার যে গাছগুলো ছিল বলো যা ছিল সব কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ছেলের জন্য, কারণ ও ওখানে উঠে গাছগুলো নষ্ট করে। আর গাছ আমার আর ওর বাবার এতই প্রিয় যে গাছ নষ্ট হওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছিলাম না, তাই গাছগুলোকে এখন আপাতত আমার ওই বাড়িতেই রেখে দিয়েছি। ছেলে বড় হোক, বুঝতে শিখুক, তারপরে আবার নয়তো নিয়ে এসে লাগানো যাবে। তো এরকমই পরিস্থিতি যখন যেরকম তখন সেভাবেই সবাইকে চলতে হয়, তার ব্যতিক্রম আমরা কেউই নই। পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলাটাই আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ। তোমাদের সাথে কিন্তু আজকে বেশ একটু কঠিন ভারী কথাগুলোই শেয়ার করলাম, আর আমার মনে হয় আমার সাথে অনেকেই সহমত হবে। তো চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে একটুখানি স্যান্ডউইচের মতন করে খেয়ে নেব। তো টিফিনে ভাবলাম আজকে এটাই করি। আর কি জানো তো, কালকেও করেছিলাম, কিন্তু কালকে না একটুখানি শসা, গাজর আর টমেটো দিয়েছিলাম স্যান্ডউইচের মধ্যে। আজকেগুলো কোনোটাই নেই, কারণ কালকেই যেটা ছিল সেটা দিয়ে আমি করে খেয়ে নিয়েছি। তো আজকে এরকম নর্মালি দেখো ডিমের মামলেট করে নিয়েছি, তার মধ্যে পাউরুটিটার মধ্যে এটা দিয়ে নর্মালি খেয়ে নেবো। আমার জন্য এটাই খুবই ভালো লাগে। তো ঘরে কিছু না থাকলে নর্মালি এভাবেও তোমরা করে নর্মালি খেয়ে নিতে পারো। মাঝে মাঝে ওই ম্যাগি ট্যাগি বা এমনি অন্যান্য খাবারের থেকে একটু এরকম টুকটাক ভালোই লাগে। আর দেখো এখানে আজকে একটু করলাম কুমড়ো শাক, একটু বেগুন, আলু আর কুমড়ো দিয়ে কুমড়ো শাক, মিষ্টি একটু লাস্টে চিনি দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে জানো তো খেতে। আর ওইদিকে জানো আমার হাজব্যান্ড আজকে যেহেতু অফিস ছুটি নিয়েছে একটুখানি, তো সেই কারণে দেখো এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিল। এই অ্যাকোরিয়াম পরিষ্কার করাটা একটা টাফ কাজ, এত ভারী একটা অ্যাকোরিয়াম তো পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট হয়। তো দেখো এখানে আমি যেটা করছি, পাবদা মাছের ঝাল রান্না করব আজকে, তো সেই কারণে আর আজকে কিন্তু বেগুন আর আলু দিয়ে করব। তো সেখানে দেখো কারণ পাবদা মাছগুলোকে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর খুব ফাটে জানো তো এই মাছটা, তার জন্য দেখো খুন্তি দিয়ে ছেড়ে একটু দূরে দাঁড়িয়েছিলাম। তো এদিকে হাজব্যান্ডের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়ে গেছে। পরে রাত্রিবেলা একটা লাইট জ্বালিয়ে দেখিয়ে দেবো কীরকম লাগছে না লাগছে। আর ওইদিকে যেন ঘরগুলো আমি মুছে নিয়েছি, তার মধ্যে ঝোলটা ফুটেও গেছিলো। আর এখানে মাছগুলোকে ছেড়ে দিলাম। তো এভাবেই ম্যানেজ করে তো করি, তোমাদেরকে তো বলেছি। আর ছেলে জানো তো এখন নেই, ছেলে ওই বাড়িতে মা নিয়ে গেছে, ওই বাড়িতে গিয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে ওকে আবার স্নান টান করিয়ে খাইয়ে দেয়, এই রান্নার ফাঁকে আমাকে আবার এই কাজগুলো করতে হবে। তো এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর সাইডে দেখতেই পেলে চাটনি হচ্ছে। তো এই চাটনিটা হয়ে গেলেই কিন্তু আজকের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেহেতু মাছের ঝোলটা হয়ে গেছে, তো দেখো আমি এখানে মাছের ঝোলটাকে একটুখানি নামিয়ে নিলাম, আর একটুখানি লাস্টে ধনেপাতা ছিটিয়ে নিয়েছি। ধনেপাতা দিলে সব রান্নারই যেন টেস্ট একটু আলাদাই লেভেলের হয়ে যায়। আর এখানে কথা বলতে কিন্তু আমার চাটনিটাও রান্না হয়ে গেল দেখো। তো চাটনিটাও আজকে খুব ভালো হয়েছিল জানো তো। তো দেখো এখানে রান্নাবান্নার পরে তো যেটা থাকে সেটা হচ্ছে ঘর দুয়ার, রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে নেওয়া, গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে নাও। রান্নার পরে কিন্তু এই কাজটা করতে তোমরা একদমই ভুলো না, কারণ রান্নাঘরটা হচ্ছে মা লক্ষ্মীর, মা অন্নপূর্ণার বাসস্থান। তা থেকেই তারা কিন্তু আগে রান্নাঘর থেকেই প্রবেশ করে। তো রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত। এই কথাগুলো তো তোমাদেরকে আমি আগেও বলেছি, তো আবারও বারবার এই কথাগুলো তোমাদেরকে বললাম। তো চলো স্নান টান করে এবারে যাওয়া যাক। সাথে কথা হচ্ছে আমার বেশ অনেকক্ষণ বাদে, এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, কারণ তোমাদেরকে তো বললামই হাজবেন্ড গেছে
একটুখানি ওর অফিসে, তো কিছু জরুরি কাজ আছে। এমনিও আজকে একটু ছুটি নিয়েছিল, বাট একটা আর্জেন্ট কল এসছে, তো তার জন্য ওকে যেতে হয়েছে। তো আমি এখন এই বাড়িতে এসেছিলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছি। তো এখনও আমি খাইনি, কারণ ওর বাবা আসলে একবারে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো। তো এখন যেটা আমি করছি সেটা হবো আমার ছেলের নখটা কিন্তু কাটাকাটি এই মেশিনটা দিয়ে। তো চলো তোমাদেরকে কীভাবে কাটি না কাটি এটা দিয়ে তোমাদেরকে একবার দেখি, তোমরা যারা ভাবছো এরকম একটা কিনবে, তো দেখাই রিভিউটা যে কিরকম না কিরকম। তো দেখো এইটা এরকম একটা বক্স টাইপের এরকম একটা জিনিসের মধ্যে আসে, আর এখানে কিন্তু অনেকগুলো সেকশন করা আছে। তো প্যাকেজিংটার মধ্যেই লেখা আছে যে কোন মান্থ থেকে কোন মান্থে কী কালারের এইটা ইউজ করতে পারবে তোমরা। তো দেখো এখানে যেহেতু আমার ছেলের এখন 1 বছর হয়ে গেছে, তো আমি এখানে 12 মান্থস যেটা লেখা ছিল ওটা কিন্তু যেটা ব্লু কালারের সেটা দিয়ে এটা ইউজ করে নেব। তো এখানে নর্মালি এটা ব্যাটারি সিস্টেম, ব্যাটারি অপারেটেড। তো এখানে এটা সেট করে নিলাম। তারপরে দেখো এরকম একটা বাটন আছে, বাটনটা প্রেস করলে এরকম আপ ডাউন করলেই কিন্তু এটা অন অ্যান্ড অফ হয়ে যায়। তো ছেলে কিন্তু এটা একটু ভয় পাচ্ছিল, যেহেতু আগেও ওর করেছি, কিন্তু আগে হয়তো ঘুমিয়েছিল, নয়তো বুঝতো না, কিন্তু এখন তো বুঝতে পারে, তো একটু ভয় পাচ্ছিল। তো রাত্রিবেলা একটু বেরিয়ে গেলাম টুকিটাকি একটু বিশালে, তো কিছু কেনার জন্য। এটা ভালো লাগছে তোমার? ভালো লাগছে? ঠিক আছে, খুলছে না, দেখো পড়ে আছে, অন্য বাচ্চারা খুলে দেয়। কোনটা? এখানে অনেক টুপি আছে। মেয়ে মেয়ে লাগছে। তারপরে বাইক ছেলের আগে খুঁজে রেখে আগে পাওয়া যায়। মেয়েটা সব থেকে পছন্দের জামা হচ্ছে এই সেগমেন্টটা। চলো দেখি কি আছে। দেখো এই ট্রেটা ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে নাকি ছোটটা? না ঠিকই আছে, এটা মিডিয়াম সাইজ, ঠিক আছে। আমরা একটা এরকম নিয়ে নিতে পারি পরিষ্কার করার জন্য। জাস্ট হলো ওখান দিয়ে এলাম, বাইরে তো অসম্ভব ঠান্ডা, মানে ছেলেকে সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়ে গেছি, আগে দেখে ভালোই করেছি জানো তো। আর আসার সময় মার জন্য এখানে দই ফুচকা নিয়ে এসেছি, কারণ আমার দই ফুচকা খেতে ভালোবাসে, তো সেই কারণে। তো চল এখান থেকে আমি একটা বাইক নিই, দই ফুচকা। ভালো বানিয়েছে তুমি এটা খাও। কি কি শপিং করলাম আজকে? এই ব্যাগটা আমরা ওখান থেকে ব্যাগ নিই, কারণ আমাদের স্কুটির মধ্যে একটা ব্যাগ ছিল। এই দুটো দেখছো, এই দুটো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো একটা মাদের একটা আমাদের। কোকোনাট কুকিজ, এটা কুকিজ কোকোনাট, এটা আরেকটা ছিল না, ওই যে বানানো, এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি। তো দুটো। আর এখানে রয়েছে হচ্ছে একটা ডাবার রেড পেস্টের কোলগেট, এই ডিলটা বেশ ভালো ছিল, তো এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগেই, তো এটা নিয়ে নেওয়া হয়েছে। আর নিয়েছি এইখানে দেখো একটা এরকম হ্যান্ড ওয়াশ টাইপের এরকম কিনেছি। আর এখানে দেখো কিনেছি একটা ট্রে, এটা ভালো আছে মা, এটা ট্রে কিনেছি। কি করবি? চা দেওয়ার জন্য একটা ট্রে কিনেছি। তো আমাদের ঘরে যে চায়ের ট্রেটা ছিল ওটা একদমই ভেঙে ছিল, ওটা না খুব পাতলা ছিল, বাট এটার কোয়ালিটিটা এত ভালো, মানে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না, খুব ভালো কোয়ালিটি। এটা কিনেছি একটা। আর আমার জন্য একটা প্লেট ডিশ কিনেছি, দেখো এটা ভালো আছে মা। আমার না এরকম সিম্পল অ্যাস্থেটিক
সিম্পল জিনিসই খুব ভালো লাগে, মানে অত চ্যাবড়া জেবড়া কাজ আমার একদম পছন্দ হয় না। তো আমি এই কথাটা কিন্তু কাউকে ছোট করে বলিনি, আমার এটা নিজের পার্সোনাল একটা চয়েস, তো সেই কারণে তোমাদেরকে বললাম আমার একদম সিম্পলই পছন্দ। তো আমি এরকমই একটা নিয়েছি। আর জানো এগুলো কত করে নিয়েছে? 65, অফার প্রাইস 65। এগুলোর দাম কিন্তু 100 টাকা, বাট অফার প্রাইস 65। তোমরা কিন্তু যারা যারা ভাবছো কিনবে তারা কিন্তু অবশ্যই বিশালে তোমাদের নিয়ার বাই যেখানে শপ আছে সেখানে গিয়ে একবার ভিজিট করতে পারো। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই দেখো, আমার ছেলের জন্য এই টুপিটা কিনেছি। এই টুপিটা পরার পরে না খুলবে না, আর এটার কেন, এটার ভেতরের যে কোয়ালিটিটা খুব ভালো, সুন্দর হয়েছে না? এটা পরে এত কিউট লাগছিল, আর এটা পরার পরে খুলবে না। এইটা দেখলাম অন্যান্যগুলোর কাপড়গুলো না এরকম ভালো না, বাট এইটার কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, তো ভালো লাগলো এটা একটা কিনে নিয়েছি। এরকমটা সেট ও, এটা পেজামের জন্য এরকম একটা জামা কিনে নিয়েছি। ছেলের জন্য এটা কিনেছি, ভালো হয়েছে মা, সামনে অকেশন আছে না, ভেবেই কিনলাম। ছেলের জন্য এরকম একটা কিনে নিয়েছি, আর একটা কিনেছি ছেলের জন্য। সোনার ফুলতা জামা আছে তো? আচ্ছা দাও, নিলাম, পছন্দ। তো চলো, এই ছিল আজকে শপিং, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই অ্যাকোরিয়ামটা কেমন লাগছে দেখিয়ে দিই। তো আজকের ব্লগটা এত দূরই। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।